আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা স্টার্ট করব ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের 30 নং ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি আপনি আমাদের চ্যানেলের ভেতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। চলুন শুরু করছি ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের 30 নং ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব strategic planning process. What is the strategic planning process? Strategic planning process এটা কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। The business unit strategic planning process. Strategic planning process কি এটা বুঝতে গেলে আমাদের অতীতের ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে। অতীতের ক্লাসগুলো না দেখলে এই ক্লাসটা বোঝা অসম্ভব হয়ে যাবে। এজন্য আমি সাজেস্ট করব যারা অতীতের ক্লাসগুলো দেখেননি তারা আগের ক্লাসগুলো দেখে নেবেন, দেখার পরে এই ক্লাসটিতে আপনারা জয়েন হবেন। তো এই যেই স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসটা রয়েছে এই প্রসেসটা অবশ্যই আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আমরা যদি কোনো অর্গানাইজেশন, কোনো কোম্পানি বিল্ড করতে চাই, কোনো কোম্পানি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে এই প্রসেসটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই এইটা করতে হবে, না করলে আপনার কোম্পানি, আপনার অর্গানাইজেশন গ্রো হতে পারবে না। নাম্বার ফার্স্ট হচ্ছে বিজনেস মিশন, অর্থাৎ আপনি যে বিজনেসটা করছেন, আমি যে বিজনেসটা করছি অথবা করব, আপনি যে বিজনেসটা করছেন অথবা করবেন, এই বিজনেস মিশনটা অবশ্যই আমাদেরকে আগে থেকে ক্লিয়ার করে রাখতে হবে। বিজনেস মিশন বলতে বিজনেস ক্যাটাগরি, অর্থাৎ আমরা যে বিজনেসটা করছি এই বিজনেসের ক্যাটাগরি কি। আমরা যদি আমের বিজনেস করি, আমের সিজনে এই বিজনেসের ক্যাটাগরি কি, অবশ্যই ফল হবে। আমরা যদি ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে কাজ করি অবশ্যই এটা অনলাইন একটা প্ল্যাটফর্ম, এই ক্যাটাগরি হবে। এই যে বিজনেস মিশনটা, এটা আগে এই প্ল্যানিং প্রসেসটা ক্লিয়ার রাখতে হবে। এরপরে নাম্বার 2 হচ্ছে শুট অ্যানালাইসিস, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এক্সটার্নাল এনভায়রনমেন্ট এবং ইন্টারনাল এনভায়রনমেন্ট। এক্সটার্নাল এনভায়রনমেন্টের মধ্যে রয়েছে অপরচুনিটিস অ্যান্ড থ্রেট অ্যানালাইসিস, আর ইন্টারনাল এনভায়রনমেন্টের মধ্যে রয়েছে স্ট্রেংথ উইকনেস অ্যানালাইসিস। এই শুট অ্যানালাইসিস একটা কোম্পানির জন্য, একটা অর্গানাইজেশনের জন্য, বিজনেসের জন্য অত্যন্ত বেশি জরুরি। কারণ এটা না করলে আপনি আপনার সার্ভিস যাই প্রোভাইড করেন না কেন সেটা মানুষের কাছে খুব বেশি গ্রো হবে, মানুষ খুব বেশি সেটা কিনবে, এমনটা হতে পারে না যদি আপনি শুট অ্যানালাইসিস ঠিক মতো না করেন। এই জন্য অবশ্যই আপনি কোম্পানি গ্রো করতে চাইলে, আপনার বিজনেস গ্রো করতে চাইলে অবশ্যই শুট অ্যানালাইসিস করতে হবে। আর শুট অ্যানালাইসিস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য আমাদের পূর্বের ক্লাস দেখতে পারেন। এরপরে নাম্বার 3 যেটা রয়েছে গোল ফর্মুলেশন, অর্থাৎ আপনার লক্ষ্য কি করতে হবে, ঠিক করতে হবে। লক্ষ্য অর্থাৎ এই কোম্পানির লক্ষ্যটা কি, আপনি কি লক্ষ্য নিয়ে কাজ করতে যাচ্ছেন, আপনার টার্গেট কি, আপনার টার্গেটিং অডিয়েন্স কি, আপনার টার্গেটিং লোকেশন কি, আপনার টার্গেটিং প্রোডাক্ট কি। এই যে গোল রয়েছে এই গোল আপনাকে অবশ্যই চুজ করতে হবে যে আপনি কি, আপনার গোল কি ফুড, আপনার গোল কি কার, আপনার গোল কি অন্য কোনো ক্যাটাগরি। এই গোলটা আপনাকে অবশ্যই কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এই প্রসেসটা আগেই ক্লিয়ার করতে হবে। আর নাম্বার 4 হচ্ছে স্ট্র্যাটেজি ফর্মুলেশন, অর্থাৎ স্ট্র্যাটেজি, এই যে আপনি যেই কোম্পানিটা গ্রো করবেন, যেই বিজনেসটা গ্রো করবেন, এই বিজনেস গ্রো করার জন্য কি কি কৌশল অবলম্বন করা দরকার, এই কৌশলগুলো, স্ট্র্যাটেজিগুলো আগে থেকে আপনাকে প্ল্যান করে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর নাম্বার 5 হচ্ছে প্রোগ্রাম ফর্মুলেশন। এই যে কৌশল, গোল, স্ট্র্যাটেজি, শুট, বিজনেস মিশন, শুট অ্যানালাইসিস, যা কিছু এতক্ষণ পর্যন্ত বললাম, এটা অবশ্যই কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে অথবা ফেসবুক বিজনেস পেজের মাধ্যমে অথবা লিঙ্কডইন
বিজনেস পেজের মাধ্যমে অথবা ইউটিউবের মাধ্যমে, যে কোনো মাধ্যমে আপনি কি করবেন, এই বিজনেস প্ল্যানিংগুলো অ্যাক্টিভিটিস করবেন, মার্কেটিং অ্যাক্টিভিটিস করবেন। তখন এই প্রোগ্রাম ফর্মুলেশন অবশ্যই দরকার, এই প্রোগ্রাম ফর্মুলেশন আপনার অত্যন্ত বেশি জরুরি। আর নাম্বার 6 হচ্ছে ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন কি? বাস্তবায়ন করা। এই যে যা কিছু এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম এগুলো বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়ন করার পরে আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আমার যে বিজনেস মিশন, শুট অ্যানালাইসিস, গোল ফর্মুলেশন, স্ট্র্যাটেজি ফর্মুলেশন, প্রোগ্রাম ফর্মুলেশন, এই সবগুলো বিষয় যখন ইমপ্লিমেন্টেশন হবে অর্থাৎ বাস্তবায়ন হবে, তখন শেষে গিয়ে আপনি অর্থাৎ নাম্বার 7-এ গিয়ে আপনি একটা ফিডব্যাক পাবেন। এই ফিডব্যাক অ্যান্ড কন্ট্রোল, এই ফিডব্যাক পাওয়ার পরে এটা আপনাকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। এই যে সব কিছু আপনি মেনটেন করে যখন একটা বিজনেস স্টার্ট করবেন, একটা বিজনেস গ্রো করতে চেষ্টা করবেন, কোনো অর্গানাইজেশন স্টার্ট করবেন, গ্রো করতে চেষ্টা করবেন, তখন এরপরে এই সবগুলো প্রসেসিংয়ের পরে যখন আপনার কাছে ফিডব্যাক আসবে, এই ফিডব্যাকটাও আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনি যে ফিডব্যাক পেলেন আপনার কাস্টমারের কাছ থেকে, আপনার অডিয়েন্সের কাছ থেকে, আপনার ক্লায়েন্টের কাছ থেকে যে ফিডব্যাক পেলেন, যে রিভিউজ পেলেন, এই ফিডব্যাক আপনাকে কন্ট্রোল করে রাখতে হবে, যাতে করে আপনি যখন আগামীতে ইন ফিউচারে যখন আরও কোর্স প্রোভাইড করবেন, তখন যেন এই ফিডব্যাক অত্যন্ত বেশি হেল্পফুল হয়, এই বিষয়টাও খেয়াল করতে হবে। অর্থাৎ এই যে আমরা 7টা বিষয় নিয়ে আলোচনা করলাম, বিজনেস মিশন, শুট অ্যানালাইসিস, গোল ফর্মুলেশন, স্ট্র্যাটেজি ফর্মুলেশন, প্রোগ্রাম ফর্মুলেশন, ইমপ্লিমেন্টেশন, এরপরে নাম্বার 7 হচ্ছে ফিডব্যাক অ্যান্ড কন্ট্রোল। এই 7টা বিষয় নিয়ে আলোচনা করলাম। আপনি যদি কোনো অর্গানাইজেশন, কোনো কোম্পানি বিল্ড করতে চান, যদি এগিয়ে নিতে চান, অথবা আপনি যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে এই 7টা বিষয় অবশ্যই মেইনটেইন করে চলতে হবে। আর আমরা আশা করছি যে আপনি এই স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসটা বুঝতে পেরেছেন। আর অতি তাড়াতাড়ি, আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমাদের শুধুমাত্র এইভাবে ক্লাস দিয়ে যাবে আর কি প্র্যাকটিক্যালি দেখাবে না। আমরা আগেই বলেছিলাম যে ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো আগে আমরা ক্লিয়ার করব, এরপরে প্র্যাকটিক্যালি বিষয়গুলো যাব। আমরা অতি তাড়াতাড়ি, খুব কয়েকদিনের মধ্যে, খুব একটা বেশি দেরি হবে না, হয়তো 1 সপ্তাহ লেগে যাবে, এই 1 সপ্তাহের মধ্যে আমরা আমাদের খুব ইন্টারেস্টিং অর্থাৎ এটার সাথে মিল রেখে আমাদের ডিজিটাল মার্কেটিং যেই কমপ্লিট কোর্স আমরা শুরু করেছি, আমরা অতি তাড়াতাড়ি একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সেই প্রসেসিং আমরা শুরু করব। এই ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সে ওয়েবসাইট নিয়ে আপনি বিজনেস স্টার্ট করবেন, ওয়েবসাইট দিয়ে আপনার ওয়েবসাইট কিভাবে কি করবেন না করবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা প্র্যাকটিক্যালি কাজ করব। আর আমাদের সাথে অবশ্যই থাকবেন। আর কোর্সগুলো, আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে, আপনারা শিখতে পারছেন কিনা, সেটা নিয়ে অবশ্যই মন্তব্য করবেন। আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার ডাউটগুলো লিখবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে সেগুলো লিখবেন, আপনি কোথায় বুঝতে পারছেন না সেগুলো লিখবেন, অবশ্যই আমরা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবার সুস্থতা কামনা করছি এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।